গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর তৃণমূল কর্মীদের হামলার প্রতিবাদে চন্দননগরে বিজেপির বিক্ষোভ ও রাস্তা অবরোধ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর তৃণমূল কর্মীদের হামলার প্রতিবাদে চন্দননগরে গঞ্জেবাজার, তালডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ধিক্কার জানান। আসে পুলিশ। অবরোধ তুলতে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। ঘটনার প্রসঙ্গে বিজেপি কর্মীরা এক সাক্ষাৎকারে জানান, বিরোধী দলনেতা তার উপরেই বারবার হামলা হচ্ছে। তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ আমরা দেখছি। মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পুলিশ বলয়ের থেকে যে ইডি তদন্তকারী সংস্থার কাছ থেকে পুলিশের সাহায্য নিয়ে তিনি তথ্য লোপাট করছে। আর বিরোধী দলনেতা যিনি, তার কোনো সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। এই অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে আমরা পদত্যাগ চাই। সেই দাবিতে আমাদের এই আন্দোলন। কালকে যখন চন্দ্রকোনায় হামলা হলো তখন তো তারা সুরক্ষা দিতে পারেনি আমার বিরোধী দলনেতাকে। আজকে আমরা যখন একটা সুষ্ঠু আন্দোলন করছি, আমাদের গণতন্ত্রে প্রত্যেকের অধিকার আছে আমাদের আন্দোলন চালিয়ে যাওয়ার, এবং সেইখানে দাঁড়িয়ে আমাদের মতো নিরীহ রাজনৈতিক কর্মীদের উপরে, সমর্থক নাগরিকদের উপরে আজকে তারা হামলা করতে পারে, কিন্তু বাংলার বুকে একটা ধর্ষণ বাঁচাতে যায় না। বাংলার ফাইল চুরি করা যে মুখ্যমন্ত্রী, তাকে আটকাতে পারে না। যত এদের গায়ের জোর আমাদের উপরে, নিজের পুলিশ মন্ত্রী, নিজের কয়লার যে ঘোটালার যে ফাইল, সেই চুরিকে এরা আটকাতে পারে না। এদের মন্ত্রী, এদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাজ বেগম লাইভ ক্যামেরা অ্যাকশনে চুরি করেন। ধিক্কার জানাই আমরা এরকম পুলিশকে। হুগলি থেকে দেবাশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগর স্ট্যান্ডে বিজেপির চাপের চর্চায় যোগ দিলেন বিজেপি নেতা সম্বুদ্ধ দত্ত। চন্দননগর বিজেপি মন্ডলের উদ্যোগে আজ চন্দননগর গঙ্গার তীরে বিকেলে এক চা পে চর্চা হয়ে গেল। উপস্থিত হয়েছিলেন চন্দননগরে বিজেপি নেতা সম্বুদ্ধ দত্ত। চন্দননগরের বিভিন্ন অঞ্চল থেকে বহু বিজেপি নেতা ও কর্মী চা পে চর্চায় অংশগ্রহণ করেন। সম্বুদ্ধ বাবু রাজনীতি ছাড়াও কর্মীদের পরিবারের খোঁজ খবর নেন। তারপর এক সাংবাদিক বৈঠকে কি জানাচ্ছেন শুনবো। দেখুন, আমরা তো প্রত্যেক সময় মানুষের সাথে, মানুষের স্বার্থে, মানুষের দরকারে, মানুষের পাশে সবসময় আমরা রয়েছি। মানুষের যেখানে আমাদেরকে দরকার, যখন মানুষ অসুবিধায় পড়ে, যখন মানুষ মনে করে যে কাউকে পাশে থাকা দরকার, তখনই ভারতীয় জনতা পার্টি বা আমাদের যত কার্যকর্তারা আছে